হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম হুজরাত থেকে বাইর হইছে, তাকায়া দেখে রে ছোট্ট একটি কাপড়ের খণ্ড, এই খণ্ড দিয়া নিজের লজ্জা স্থানটা পেছায় কোন মতন নিজের হাত দিয়া দইরা নিজের ইজ্জতটা রক্ষার জন্য আব্দুল্লাহ দাঁড়ায় রইছি। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আলাইহিস সালাতুস সালাম ডাক দিয়ে বলে, কে গো তুমি? হে নওজোয়ান, কে রে এমন ভাবে তুমি দাঁড়ায় রইছো? হযরত আব্দুল্লাহ বলে, পয়গম্বর গো, আমি আপনার আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। কয় কোন আব্দুল্লাহ রে? কয় যার নাম রাখছেন আপনি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। এই যুবক, তুমি কি ওই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ সকালবেলা পোশাক পরিধান করতা, আবার বিকেল বেলা চেঞ্জ করতা, এবং দামি দামি পোশাক পরিধান করতা, দামি দামি গোরানি তুমি সাওয়ার হইতা, ওই আব্দুল্লাহ? কাহা পয়গম্বর, আমি ওই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা। আব্দুল্লাহ রে, কেন এমন অবস্থা তোমার? এই করুণ অবস্থা কেন কে করেছে তোমার? ওগো পয়গম্বর, বাড়িতে গেছিলাম, নবী গো আমার চাচা জানতে পারছে আমি আপনার উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, কালমা পড়া মুসলমান হয়ে গেছি। পয়গম্বর গো, আমার চাচা আমায় বলে, আব্দুল উজ্জা রে, মুহাম্মাদের কথা মারা যাবে না, নবীর দ্বীন মারা যাবে না, আমাদের ধর্মে চুন কালি মাখা যাবে না। বাদ দাও তুমি আব্দুল্লাহ, গোলাম মুহাম্মদকে বাদ দিয়া দাও। এ আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, মুহাম্মাদের ধর্ম যদি মানো, তোমাকে আমরা গ্রহণ করব না, আমাদের বাড়িতে তোমার ঠাঁই দেব না। ওগো পয়গম্বর, আমার চাচা যখন এই কথা বলেছে, আমি ডাকতে বলি, চাচা গো, এই প্রাসাদ ছাড়তে পারি রে চাচা, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, সব ছাড়তে পারি, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ওই নবীর জন্য নিজের জীবন কুরবানি করব। চাচা গো, চাই না প্রাসাদ, চাই না বিল্ডিং, চাই না রাজত্ব, চাই না কোনো কিছুই, আমার নবীর জন্য দরকার হয় আমি এমন প্রাসাদ ছেড়ে দিব, আমার মা ছেড়ে দিব, আমার বাবা ছেড়ে দিব, তোমাদের সবাইকে ছাড়বো, আমার দ্বীনের নবীকে আমি এক সেকেন্ডের জন্য ছাড়বো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা নবী মানছে, নবীর আদর্শ বুঝছে, তারা সব ছাড়বো, ঘর ছাড়বো, বিটা বাড়ি ছাড়বো, সব ছাড়বো, কিন্তু না না, আমার নবী ছাড়বে না। কথা বলেন ঠিক না বেটি? এই ইসলামনগর এলাকার বাবাজিরা গো, রে পর্দার সীমানা যুবক, তোমার মতো নওজোয়ান যুবক আব্দুল্লাহ সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ধনাঢ্য এলাকার সন্তান, ধনাঢ্য বাড়ির সন্তান, কিন্তু নবীর প্রেমে পয়রা এক টুকরা কাপড় পরিধান কইরা নবীর রওজা, নবীর হুজরার সামনে দাঁড়ানো। ওগো পয়গম্বর, এই কথাটা যখন বলেছি, আমার চাচা আমাকে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ রে, যা, তাইলে যা, এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বাইরে হয়ে যা। ওগো পয়গম্বর, আমি বাড়ি থেকে বাইরে হয়ে আসতেছিলাম, আমার চাচা আমায় ডাক দেয়, বলে, আব্দুল উজ্জা রে, এই কই যাস?
কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাই। তাহলে যাবি যখন, জামা কাপড় গুলা তো আমরাই দিছিলাম, এগুলা আমাদের টাকায় ক্রয় করা, এগুলা সব রাইখা যা। তার মানে উদ্দেশ্য, ওকে যদি এই কথা বলি অন্তত লজ্জায় পড়ে হইল যাবে না। কিন্তু নবীজি গো, আমার চাচা যখন এই কথা বলেছি, আমি এক সেকেন্ড দেরি করি নাই। ওগো পয়গম্বর, নিজের ইজ্জতের দিকে তাকাই নাই, আল্লাহর নবীকে অপমান করতে পারবো না। আমার চাচা যখন সকল কাপড় গুলা খুলতে বলছে, আমার শরীরের কাপড় টপড় সব খুইলা আমার জামাগুলো রাখলাম, আমি উলঙ্গ হয়ে গেলাম। মাকে ডাক দেয়া বললাম, মাগো তুমি আমায় পেটে ধারণ করেছো রে মা, এক টুকরো কাপড় দাও, অন্তত আমার লজ্জা স্থানটা আমি ঢাকবো রে মা। দাও মামা, এক টুকরা কাপড় দাও। ওগো পয়গম্বর, আমার মামা এক খন্ড কাপড় দিল, আমি ওই কাপড় দিয়ে নিজের লজ্জা স্থানটা ঢাকলাম, আমার হাত দিয়ে আমি লজ্জা স্থানটা ধরে রাখছি। ওগো পয়গম্বর, ওরা আমাকে ঘর থেকে বাইর করে দিছে, আমি ইজ্জতের দিকে তাকাই নাই, আমি ভয় পাই নাই, লজ্জা করি নাই, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে প্রিয়, আমার দিন প্রিয় রে পয়গম্বর গো। আপনি নবীকে ভালোবাসা মা সাল্লাম, বাবা সাল্লাম, ধন দৌলত সব ছাড়ছি, আল্লাহর নবী আপনাকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। নবীরে যারা চিনছে রে বাবা, নবীর আদর্শ যারা ধরছে, নিজের গর্দান দেব নবী ছাড়বা না, নিজের জীবন দেব নবীর ইজ্জত সম্মান নষ্ট হতে দিব না। আব্দুল উজ্জা, হযরতে আব্দুল্লাহ নিজের ইজ্জত নষ্ট করেছে, নিজের ঘর বাড়ি ছেড়েছে, নিজের মা বাবা সব ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী ছাড়ে নাই, আল্লাহর দ্বীন ছাড়ে নাই, আল্লাহর নবীর সুন্নাতকে ছাড়ে নাই, আল্লাহর নবীর আদর্শ ছাড়ে নাই। আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ এই করুণ অবস্থা দেখা আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে দিলেন, এ মিয়া, এই আব্দুল্লাহকে আল্লাহ তাআলা এমন ইজ্জত মাকাম দিছে রে, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তারে দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, এই যেটা ইসলামনগর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এটা আমার ওই নবীর মাদ্রাসা, ওই নবীর ঘর, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, নিজের গর্দান দিয়েছে, নিজের সব কিছু বিলীন করে দিয়েছে, তবে আল্লাহর দ্বীনকে নষ্ট হতে দেয় নাই, আল্লাহর দ্বীন থেকে চলে যায় নাই। এই বাবা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসায় সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় হাফেজ হয়, আলেম হয়, এখান থেকে একজন ছাত্র বাইর হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে, মাথায় পাগড়ি লইয়া কমপ্লিট 30 পারা কোরআনের হাফেজ হয়ে কবরে যাবে, দুনিয়া থেকে যাবে, অথবা দুনিয়ার যে কোনো প্রান্তে যাবে। আল্লাহ তাআলা হাফেজের বিনিময়ে, হাফেজের কদরে, হাফেজের ইজ্জতে ওই এলাকার উপর থেকে আল্লাহ সব দূর করে দিবে। কবরে যাবে তো আল্লাহ তাআলা হাফেজে কোরআনের কবরটা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। এই হাফেজকে বলা হবে, এ হাফেজ যাও, তুমি জান্নাতে চলে যাও। হাফেজ বলবে, না না, আমি যাব না। কেন যাব না? আমার মা কই, আমার বাবা কই? কয় যাও, তোমার মা বাবাকে দেওয়া হইলো। কয় না, তাও আমি যাব না। আমার ভাই বোন কো, কয় দেওয়া হইলো, তাও আমি যাব না। আমার চাচা চাচি, এরা আমার চাচাতো ভাই, আমার গোষ্ঠীর এরা কই, আমার চাচা জানরা কই? কয় যাও, দেওয়া হইলো। আরো যাদেরকে নেওয়ার ইচ্ছা নিয়ে লও। কয় তাও আমি যাব না। কেন যাইবারা? কয় ওই যে ইসলাম নগর মাদ্রাসায় পড়ছিলাম, তোমার কোরআন শিখছিলাম, ও
আল্লাহ, তোমার হাবিবের বাণী, তোমার হাবিবের সুন্নাহ আদর্শ শিখছিলাম। ওই যে একবারই খানা খাইছিলাম, আমার লজেন বাড়ির মাস্টার আর মাস্টার নি বড় আদর কইরা আমাকে খাওয়াইতো, নিজের সন্তান ভাইবা আমারে খাওয়াইতো, আমারে লজেন রাখছিল, আমারে অনেক আদর করেছিল। ও আল্লাহ, আবার ওই লজেন বাড়ির মাস্টার নিকে ছাড়া আমি কোনোভাবেই আল্লাহ তোমার জান্নাতে যাব না। ওই দিন আল্লাহ বলবে, ও হাফিজ কুরআন, ওই লজেন বাড়ির মাস্টার নিসহ তোমার যাকে যাকে মনে চায় তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।